প্রিয় বন্ধুরা, আমাদের বিভিন্ন ধরনের কাজ দেখে থাকেন আপনারা। যাই হোক, আমরা মূর্তির কাজও করে থাকি। এখানে একটি মূর্তি আমরা রং করছি। রংটি হচ্ছে একটু অন্য ধরনের রং। এই রংটি হচ্ছে অয়েল কালার, টিউব আকৃতি থাকে। যাই হোক, আমরা এই মূর্তিটি হচ্ছে বেশ কয়েকটি রং করেছি। একটি সারদা সুন্দরী কলেজে করে দিয়েছি, একটি সারদা সুন্দরী স্কুলে করে দিয়েছি, আর এই মূর্তিটা তৈরি করছি ঠিক ভাঙা থেকে বেশ কিছু দূরে, মালিগ্রাম ওই জায়গাটির নাম। সেই মালিগ্রামে এই মূর্তিটি ওই গোবিন্দপুর স্কুলে লাগানো হবে। যাই হোক, আমরা গোবিন্দপুর স্কুলে এই মূর্তিটি করে দিয়েছি। এই জমিদাতা চন্দ্রকান্ত, উনি হচ্ছে তিনি, তার মূর্তিটা বেশ কয়েকটা স্কুল কলেজে দেওয়া হয়েছে। মূর্তিটা হচ্ছে আমরা একটু ভিন্ন ধরনের রং করেছি, যাতে রংটা অনেক দিন টিকে। সেই জন্য, কারণ বারবার এই মূর্তি রং করা সম্ভব নয়, ওখানে গিয়ে একটু শক্ত করে করেছি। যাই হোক, আমরা এই কাজটি শুরু করার জন্য এখান থেকে রওনা হয়েছিলাম সকাল 7টায়। আমরা গাড়ি বোধহয় 7টা কততে ছিল। যাই হোক, আমাদের এই যে আমাদের সাথে নিয়ে গেছে তার নিজের বাসেই গিয়েছিলাম। ওনাদের নিজস্ব বাস ছিল, সেই বাসে আমরা ওখানে যাই। আর এই মূর্তিটা ফরিদপুর থেকে আমাদের স্টুডিও থেকেই সম্পন্ন করা হয়। তারপরে কিছুটা রং আমরা এখান থেকে করে নিয়ে যাই, আর ওখানে গিয়ে সেটিং করা হয়। তারপরে আমরা বেশ এক সপ্তাহ পর আমরা ওখানে যাই, যে অবস্থাটা কী আছে। যাই দেখলাম যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ধসে গিয়েছে, কারণ ওখানে জল দিয়ে করেছিল। কারণ ব্যাকগ্রাউন্ডের রঙটা আমি সাধারণ রং করেছিলাম, আর মূর্তিটা রং করেছিলাম সম্পূর্ণটাই অয়েল কালার দিয়ে, আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সিনথেটিক রং দিয়ে করেছিলাম, যার জন্য পিছনে ড্যামের কারণে রংটা উঠে গিয়েছে। যাই হোক, মূর্তির 90% কাজ আমরা ফরিদপুর শহর থেকে সম্পূর্ণ করি। ওখানে বিকাশদা রয়েছেন, আমাদের এই দাদা হচ্ছে চন্দ্রকান্তর হচ্ছে সম্ভবত ভাসতে হয়, ওনার পিসে মশাই হন তিনি। যাই হোক, উনি সার্বিক সহযোগিতায় ছিলেন। আর আমাদের একটি পছন্দের মিন্টু দাদা আছে, সে তার মাধ্যমে এই কাজটা করি। এখানে আমাদের আরেকটা মিন্টু আছে, সে হচ্ছে শিল্পী মিন্টু, আমার ভাগ্নে, আমার ছাত্র। যাই হোক, এইভাবে আমরা কাজটা করি। আমরা এখান থেকে সকালে রওনা হওয়ার পরে একটু দেরি হয়ে যায় ওখানে পৌঁছাইতে। আমরা কয়েকজন একসাথে গিয়েছি। এখানে 2টা আনন্দ ছিল, একটা আমি আর একটা আমার ছাত্র। সেও মালিগ্রাম থেকে আসে আমাকে সহযোগিতা করার জন্য, কারণ আমাদের এখানে 3-4 দিনের কাজ ছিল, যে কাজটি আমাদের শেষ করতে হবে একদিনে, কারণ আমরা দূর থেকে গিয়েছি। সম্পূর্ণ কাজ শেষ করে আবার বিকাল নাগাদ বাড়ি ফিরতে হবে। তাই আমার ছাত্ররা আমাকে জিজ্ঞেস করেছিল যে স্যার কয়টা শেষ হতে পারে। আমরা বললাম রাত 8টা বেজে যেতে পারে। তারপরে আমাদের 8:35 বেজে গিয়েছিল, খুব একটা দেরি হয়নি। কিন্তু ওই এলাকা থেকে কোনো গাড়ি পাওয়া যায় না, সন্ধ্যার পর থেকে অটো পাওয়া যায় না। আমরা একটা বিপদগ্রস্ত অবস্থায়, তখন আমাদের এই স্কুলে যারা দায়িত্বে ছিলেন, এরা আমাদের খুব যত্ন আদ্ধি করেছে। চা বিস্কুট এবং খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব এরা পালন করেছে। যে প্রিন্সিপাল ম্যাডাম, সে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে সকালে নাস্তা, পরোটা, ডিম এবং যা যা করণীয় তারা করেছে, এবং কিছুক্ষণ পর পরই চা খাইয়েছে, বিস্কুট খাইয়েছে। তারপর আমাদের দুপুরে খুব ভালো মানের খাবার খাইয়েছে। তারপরে আমরা ওনাদের আত্মীয়তায় আমরা সন্তুষ্ট। ওখানকার শিক্ষকরা আমাদেরকে একটা অটো পরে ভাড়া করে দেয়। এই অটোটা নিয়ে আমরা মালিগ্রামে আসি। তখন ওই সময় ওই রাস্তায় অটো বলে পাওয়া যায় না। যাই হোক, আমরা অটোটা নিয়েই আমরা চলে আসলাম মালিগ্রাম। সেটা অনেক রাত হয়ে গেল। ওখান থেকে আসতে আসতে আমাদের ফরিদপুরে পরে ভাঙার গাড়ি পেয়ে গেলাম। ভাঙার থেকে সেই ফরিদপুরে পৌঁছাইতে আমাদের বেশ অনেক রাত হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা তারপরেও কাজটি শেষ করে চলে এসেছি। এরপরে আবার আরও একদিন গিয়ে আমি সামান্য একটু কাজ বাদিয়ে রেখেছিলাম। সেটা হচ্ছে ওই সময় করার উপায় ছিল না, কারণ তারা চাচ্ছিল গ্লোসি, কিন্তু আমি ছবিটা করে ফেলেছি হচ্ছে ম্যাট, মানে কোনো চিকচিকে এবং তৈলাক্ত ভাব ছবির ভিতর ছিল না। তো আমি সার্বক্ষণিক ছবি নিয়ে পড়েছিলাম, আর মিন্টু, আনন্দ এবং আমার সাথে আরও একজন লোক ছিল, এরা হচ্ছে আলপনাটাকে নিয়ে ব্যস্ত ছিল।
এক একজন এক একটা আলপনা শেষ করেছে খুব দ্রুত। এখানে বেশ কিছু আলপনা ছিল, আসলে আলপনাগুলো উল্টা দিক থেকে করা, উল্টা দিক থেকে তুলিতে রং করাটা খুবই কঠিন। তুলির রং সবসময় নিচের দিক নামে, আর এখানে তুলিতে রং নিয়ে তুলি উল্টা করে ফেলতে হবে, তুলির রং হাতের ভিতরে চলে আসার কথা। তারপরেও এরা যথেষ্ট চেষ্টা করেছে। সকলের কাছে ভালো লাগলে আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে আবার কোনো একদিন।